গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি দীপা, আমি তো ভীষণ ভালো আছি। আর আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে বৌভাতের দিনের সকালবেলার ভিডিও। বিয়ের পরের দিনের ভিডিও আমি করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা সমস্ত কিছু মিটে গেছে, পরে খেতে গেছি, তারপর বাড়ি চলে এসেছি। তো এটা তো আর ভিডিও করে দেখাবার কিছু নেই, আর বাড়ির কাজকর্ম সেরকম কিছু করিনি, তাই ভিডিওটা করা হয়ে ওঠেনি। তবে বৌভাতের দিন সকালবেলা বাড়ির কাজে হাত লাগিয়েছি সবার আগে, কেননা এইগুলো না মেটালে আমার মনে হচ্ছে যে বাড়িটা গুদাম ঘরে পরিণত হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে জামা কাপড় এত বেরিয়ে গেছে, এগুলো না গোছালে মানে বাড়ি একদম অগোছালো হয়ে আছে। শীতকালে বিয়েবাড়ি হলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, এমনিতে তো শাড়ি টাড়ি এগুলো তো বেরোয়, জুয়েলারি গয়নাগাটি, তার সাথে সাথে কিন্তু চাদর, সোয়েটার, টুপি এগুলোও বেরায়। তো সব মিলিয়ে একদম যাতা অবস্থা, সব কিছুই আলমারি থেকে বাইরে চলে এসেছে, ফলস্বরূপ আলমারি খালি হয়ে গেছে, আর বাইরে একটুও পা গলাবার জায়গা নেই। তো এগুলোকে তো আর লাগবে না, বৌভাতে সবাই অন্য পোশাক আশাক পরবে, তো এগুলোকেই আগে গুছিয়ে তুলে দিয়ে ঘরটা খানিক খালি করে নেব। বিয়েবাড়িটা আসতে আসতেই ভালো ছিল, যখনই চলে এসেছে তখন কিন্তু চলে যাবার দিনও ঘনিয়ে আসছে। আর বৌভাতের দিনটা সকালবেলা উপস্থিত হতেই একদিকে মনে যেরকম আনন্দ হচ্ছে, আজকের দিনটাতেই সবথেকে বেশি আনন্দ হবে, তার সাথে কিন্তু আজকের দিনটা টপকালেই বিয়েবাড়িটাও শেষ হয়ে যাবে। আনন্দ মজা, বাড়ি থেকে এক এক করে লোকজনের কমতে থাকা, বিষাদময় একটা ভাবনা চলে আসবে মনের মধ্যে। তবে সব কিছু নিয়েই এগোতে হবে, আর মাঝে মাঝে হয় বলেই এই জিনিসগুলোর এত প্রভাব আমাদের জীবনে রয়েছে। তো সব নিয়েই চলছি। তবে মন খারাপের আরও একটা কারণ রয়েছে। আর একটা মন খারাপের অন্যতম কারণ হচ্ছে, আজকে প্রকৃতি সাথ দিচ্ছে না। সকাল থেকেই আকাশের মুখ বেজায় ভার, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। আসলে একে তো শীতকাল, তার মধ্যে বৃষ্টি, সব মিলিয়ে আবহাওয়াটা বেশ বেদনাদায়ক হয়ে উঠেছে এই মুহূর্তে বাড়ির সকলের কাছে। আর এত আনন্দ, এত মজার মাঝখানে বৃষ্টি হোক, এটা আমরা কেউই চাই না। তো সব মিলিয়ে মনটা একটু খারাপ। তবে বিকাল এখন হতে দেরি আছে, মনের মধ্যে কোথাও না কোথাও আশাও আছে যে বিকালের আগেই সব কিছু আবার শান্ত হয়ে যাবে, সব পরিবেশ ঠিক হয়ে যাবে এবং আমরা অনেক মজা করে আজকের দিনটা উপভোগ করব। আর এই যে আলমারিটা যে পরিমাণ অগোছালো হয়েছে, সব কিছু মিটে যাবার পর এটাকে ঠিক করতে আমার মোটামুটি 2-3 দিন লেগে যাবে। হালকা হাতে আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। সব অগোছালো হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে, একটা জিনিস বের করতে গিয়ে আরও 10টা জিনিস পড়ে যায়, তারপর সেটাকে আর গোছানো হয়ে ওঠে না। তো সব মিলিয়ে ব্যস্ততার দিন আসছে আর আনন্দের দিন যেতে চলেছে। তবে এটাই জীবনের নিয়ম, আর এটাকেই মেনে নিতে হবে। এরপর স্নান টান সেরে রেডি হয়ে চলে এসেছি, আর এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো আরেকটু লেটে হবে, কিন্তু অনেকটা তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল, তাই আর ভিডিও করিনি। তাড়াতাড়ি স্নান সেরে সেজে গুজে রেডি হয়ে আমিও চলে এসেছিলাম। আর পিছন দিক থেকে ভালো ভিডিও করা যাচ্ছিল না, ভাত কাপড়ের অনুষ্ঠানটা পুরোপুরি ক্যাপচার করা হয়নি। তবে সামনে থেকে এই পজিশনটা যখন পাওয়া গিয়েছিল তখন চেষ্টা করেছি ভালো করে ভিডিও করার আর দেখানোর। এটাই হচ্ছে নতুন বৌদি আর দাদা। তো ওদের বিবাহিত জীবন সুখের হোক এবং দাম্পত্য জীবন অনেক ভালোভাবে সুন্দরভাবে কাটাক, এই কামনাই করি। আর আজকে ছিল ক্লাবে খাওয়া দাওয়া, বাড়িতে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না। তো যেখানে মানে প্যান্ডেল বা লজ ভাড়া নেওয়া হয়েছিল সেইখানেই খেতে যেতে হচ্ছিল সকলকে। আর এটা একটা ওপেন মাঠের মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। তবে সব কিছুতে মন বেজার করে দিচ্ছিল এই সময় বৃষ্টি। তো এই সময় বৃষ্টিটা হালকা হালকা পড়ছিল, আর তার সাথে আকাশ আরও মুখ কালো করছিল। আর এই যে এখানে দেখো সব ডেকোরেশনের কাজও প্রায় থমকে গেছে, হালকা গতিতেই চলছে, কি হবে এখন জানা নেই। আর খেতে এসেছি, বসে পড়েছি, ফাঁকাই ছিল, অনেকটা লেট করেই এসেছিলাম সবাই মিলে। আর এদিকে রাতের রান্নাবান্না তোড়জোড়ও কিন্তু চলছে সমান কদমে। খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি, আর এদিকে আকাশের অবস্থা ভীষণ খারাপ। এই সময় থেকেই জোরে বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল। বাড়িতে এসে খানিকটা রেস্ট করেছি, ঘুম তো হয়নি, একটু বসেই ছিলাম, শুয়েছিলাম খাবারটা একটু ডাইজেস্ট হয়ে যাওয়া পর্যন্ত। কেননা এই সময়টাতে না একদম চাপ করে কোনো খাওয়া দাওয়া হলে সচরাচর তারপরেই আর উঠতে ইচ্ছা করে না বা কিছু করতে ইচ্ছা করে না, একটু রেস্ট নিতে ইচ্ছা হয়।
তো রেস্ট নিয়ে গিয়েছিলাম পার্লারে সাজগোজ করতে। আর ফিরে যখন এসেছিলাম তখন আকাশ কিন্তু একদম ভালো হয়ে গিয়েছিল, আর তার সাথে সকলের মনও কিন্তু ভীষণ ভালো হয়ে গিয়েছিল। বিয়েবাড়ি মানে বিভিন্ন রকমের স্টল থাকে, তাতে বিভিন্ন রকমের খাবার দাবার থাকে। এখন আর মেন কোর্সের তুলনায় মানুষ এই স্টার্টারের দিকেই বেশি ঝুঁকে পড়ে। তো সব কিছু অল্প অল্প ট্রাই করেছি, যেটুকু আমার খেতেও ইচ্ছা করছিল। তবে অনেক কিছু ছিল যেগুলো চাইলেই আমি চেষ্টা করেও মানে খেতে পারিনি, তো ওগুলো অ্যাভয়েড করে গেছি। আর এই যে এখানে সবাই সবার মতো করে এনজয় করছে। এখানে ফায়ার পান আর হুক্কার একটা স্টল ছিল, তবে এগুলোর কোনোটাই আমাকে ট্রাই করতে দেওয়া হয়নি। যদিও ফায়ার পানটা ট্রাই করার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু এটা আর অ্যাভয়েড করে গেছি, হয়ে ওঠেনি। পরে কোনো সময় নিশ্চয়ই এটাও পূরণ হয়ে যাবে, এই আশাটাও। তবে বাকি সবাই করছিল আর আমি তাদের ভিডিও করে দিচ্ছিলাম, এবং সবাইকে দেখে বেশ আনন্দও পাচ্ছিলাম। বিয়েবাড়ি মানেই নাচ গান হই হুল্লোড় সব কিছু মিলিয়ে বেশ ভালোই চলছিল। পরিবারের সব সদস্যরা এক জায়গায় হলে যা হয়, আনন্দ মজা হই হুল্লোড় সব কিছুই ভালো চলছিল। সাথে খুনে যাত্রীর ভীষণ রকম নাচ করছিল, সেটাই আমরা এখান থেকে দূর থেকে দেখছিলাম। আর সাথে বৌদিও একটু নাচ করছিল। আর তার সাথেই এরপর মোটামুটি ফাঁকা হতে শুরু করেছিল, রাত প্রায় অনেক হয়ে গিয়েছিল। আর এর পরেই আমরা সকলেও খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, আর তারপর একটু বসে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো এইভাবেই দাদার বৌভাতটা ভীষণ ভালোভাবে ফ্যামিলির সকলের সাথে কাটিয়েছি, ভীষণ আনন্দ করেছি। ওদের সুখী দাম্পত্য জীবনের আশা রাখি, আর তার সাথে অনেক শুভকামনা ওদেরকে, যাতে ওরা ভবিষ্যৎ জীবনে ভীষণ ভালোভাবে কাটাতে পারে, একে অন্যের পরিপূরক হতে পারে। এইভাবেই চাইবো ওরা একসাথে থাকুক। আর এই ধরনের অকেশান আসলে শুধু দুটো মানুষের হয় না, সকলের হয়। তো সকলে মিলে খুব আনন্দ করে কাটালাম, আর শেষে এই যে পান দিয়ে আজকের ব্লগটাও শেষ করলাম। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ব্লগে।